এরা শপথ ভঙ্গের জন্য দায়ী, মানে পার্লামেন্টে মেম্বারশিপ থাকার কথা না। আজকে যে গণভোট উনি মানতেছেন না, ফ্রড প্র্যাকটিস আপন দ্য কান্ট্রি অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ট্রাস্ট অফ দ্য পিপল অ্যাজ এ ট্রাস্টি, সে ট্রাস্টিটাও নেয়, আসলে শপথ ভঙ্গ হয়ে গেছে। বিএনপির কোনো এমপি থাকার যোগ্যতা নাই যদি এই গণভোটকে, তারা যখন শপথ নিলেন না তারা শপথ ভঙ্গ করছে। কারণ জনগণকে বলছেন হ্যাঁ ভোটে ভোট দাও, হ্যাঁ ভোট দিছে জনগণ, তাদেরকে ম্যান্ডেট দিছে, যদি ধরেও নি কথার কথা, আমি তো সবসময় বলি এটা কারচুপির নির্বাচন, কিন্তু ধরেও নিলাম যে এই নির্বাচনটা তাদের কথা মতো ফেয়ার হলেও এরা শপথ ভঙ্গের জন্য দায়ী। ওই শপথবদ্ধ রাজনীতিবিদের মতো এরাও হচ্ছে শপথ ভঙ্গের জন্য, তাদের কোনো দিন মানে পার্লামেন্টে মেম্বারশিপ থাকার কথা না। কারণ তারা নিজেরা পার্লামেন্টে দাঁড়ায় বলছে এই ভোট আদায়ের জন্য আমরা তখন মানুষকে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলছি। তো এটা তো নিজেই যখন নিজের সাক্ষী হন তখন তার অন্য কারো সাক্ষীর দরকার হয় না। এখন আপনাকে একটা জিনিস বলি, বিএনপির ভাগ্য নির্ধারণ করতেছে এই জুলাই সনদ বাস্তবায়নের উপর। যদি তারা বাস্তবায়ন করে অক্ষরে অক্ষরে, কোনো সমস্যা নাই, তারা টিকে যাবে। আর যদি না করে তাহলে আবার হয়তো একটা গণ অভ্যুত্থান হবে। এই তো, এর বাইরে তার কিছু হবে না। তো আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি বা মাননীয় প্রধানমন্ত্রী আস্তে আস্তে রিয়ালাইজ করতেছেন। আমি যেমন দুই একটা জিনিস দেখতেছি,